প্রশ্ন ফাঁসের অভিযোগে রেলওয়ের পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে সরকারি কর্ম কমিশন। আর বিগত দিনে প্রশ্ন ফাঁস করে চাকুরি নেয়াদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে আইনি বিধান খুঁজছে পিএসসি। লটারিটা করি এই সিস্টেম, এইটা একমাত্র আল্লাহ ছাড়া লটারির আগে এর যে ৩ নাম্বার উঠবে কারো পক্ষে সম্ভব না। এই ৩ নাম্বার প্রশ্ন রাত্রে কিভাবে যাবে? গেলে তো ৪টায় যেতে হবে। ৩ নাম্বার প্রশ্নটা কিভাবে যাবে, যেটা আল্লাহ ছাড়া কারোর জানা সম্ভব না। প্রশ্ন ফাঁস নিয়ে তার কার্যালয়ে এভাবেই ব্যাখ্যা দিলেন পিএসসি চেয়ারম্যান। অভিযোগ উঠেছে গত ১২ বছরে ৩৩টি পরীক্ষায় বিভিন্ন পর্যায়ে হয়েছে অনিয়ম। সব প্রশ্ন যে আউট হবেই না এটা আমি বলতে পারবো না, তাকে তদন্তের আগে হয়েছে এটাও বলতে পারবো না, হয় না এটাও বলতে পারবো না। তবে যদি হয়ে থাকে আমরা আমাদের সর্বোচ্চ, এমনকি আমি স্পেয়ার হব না যদি আমার কোনো সংশ্লিষ্টতা থাকে, এটা আপনাদেরকে আমি নিশ্চিত করতে পারি। এদিকে মঙ্গলবার সরকারি কর্ম কমিশন পিএসসির প্রধান ফটক আটকে আন্দোলন করেন চাকরি প্রত্যাশীরা। তাদের অভিযোগ, ৫ জুলাই রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। এই পরীক্ষা বাতিল করে নতুন করে আয়োজনের দাবি তাদের। এটাই আমাদের জোর এবং প্রধান দাবি যে আমরা পরীক্ষা আবার দিতে চাই। এই পরীক্ষাটা আমরা মানি না আর মানবও না। তো প্রশ্ন ফাঁস হয়েছিল যে এই পরীক্ষাটা অতি বিলম্বে বাতিল করা এবং নতুন একটা পরীক্ষার ব্যবস্থা করা, যেখানে পরীক্ষাটা অত্যন্ত স্বচ্ছ হবে এবং এই ধরনের কোনো প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটবে না। এই পরীক্ষাটাকে আবার পুনরায় নেওয়া হোক, ১ নম্বর দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যে সকল লোক প্রশ্ন ফাঁস করছে তাদের শাস্তির আওতায় আনা হোক। 4টা ভাই বাড়িছে পিএসসিতে, এখনো নাম আসে নাই, কিন্তু বুঝতে পারতাম না এইভাবে আগের দিন রাতে কোয়ারেন্টাইনের মাধ্যমে 10 লাখ 20 লাখ টাকায় চলে যায়। পিএসসি জানিয়েছে এই ঘটনা তদন্তে গঠিত হয়েছে ৩ সদস্যের কমিটি, যাতে কমিশনের একজন যুগ্ম সচিবকে আহ্বায়ক করা হয়েছে। বিগত কয়েক বছরে প্রশ্ন ফাঁসের অভিযোগে সোমবার পিএসসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।